থ্রেট কালচার এ রাজ্যে অব্যাহত রয়েছে, তাই দেখা যাচ্ছে মানিকছকের নির্যাতিতাকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এবার পুলিশের বিরুদ্ধে। এমনকি চাপ দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহারের জন্য। এমনই বিস্ফোরক অভিযোগ খোদ সেই নির্যাতিতার, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ প্রসঙ্গে আবার মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। করে নাও, সমাধান করে নাও, মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব, আমি টাকা দিয়ে দিব, সমাধান করে নাও না। আমি এটা করতে চাইছি না, তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব, তোমাকে বদনাম করে দিব। সেজন্য আমি চাইছি যে আমার সমাধান, মানে আমি বিচার চাইছি। এদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন করছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকদের নিয়ে ফের বিস্ফোরক আবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরের কানাইপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং সেখানেই তার প্রশ্ন, কর্মবিরতির পরও কিভাবে রেজিস্টারে সই করলেন চিকিৎসকেরা, কাজ না করেও তারা কিভাবে ভাতা নিলেন। কোন্নগরের কানাইপুরে একটি অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলেন। আপনারা তো 11ই আগস্ট থেকে বলেছিলেন সম্পূর্ণ কর্মবিরতি। কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন। এটা কি করে হয়? এটা তো ফ্রড, এটা তো চঞ্চকতা। মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, কর্মবিরতি বললেন। সেই কর্মবিরতি বলে আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য, বন্ধ করার জন্য। আমরা যখন কর্মবিরতিতে ছিলাম তখন আমাদের সিনিয়র যে ফ্যাকাল্টি, আমাদের বক্তব্য ছিল যে আমরা হাসপাতালে উপস্থিত থাকব। অ্যাটেন্ডেন্সের অর্থ হচ্ছে যে আমরা হাসপাতালে উপস্থিত রয়েছি এবং প্রোটেস্ট মঞ্চে উপস্থিত রয়েছি। এটা যদি হয় যে আমরা অ্যাটেন্ডেন্স নেই, আমরা প্রোটেস্টের নাম করে কেউ বাড়িতে বসে রয়েছে, সেটা যাতে না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। এবং কলেজ ফ্যাকাল্টি, আপনারা কলেজ ফ্যাকাল্টিকে গিয়ে জিজ্ঞাসা করবেন। কারণ হিসেবে যদি ওনারা বলেন যে স্টাইপেন্ড তোলার জন্য, বহু লোক সাইন করেন, বহু লোক সাইন করেছেন, কিন্তু এটা নিয়ে যদি তার কোনো সমস্যা থাকে তিনি তো স্বাস্থ্যমন্ত্রীকে এটা জানাক, স্টাইপেন্ডগুলো আমাদের বন্ধ করে দেওয়া। এবার যে খবর জানাচ্ছি আপনাদেরকে, কর্মীদের বিক্ষোভ এবং তার জেরে বন্ধ ভেসেল পরিষেবা। অভিযোগ যে দেওয়া হচ্ছে না নবান্নের ঘোষণার মতো তাদের বোনাস, এবং তার জন্যই তারা কি করছেন, বিক্ষোভ জারি হুঁশিয়ারি দিয়েছেন। তবে এর জেরে কিন্তু আবার দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী সকলকে। দেখো, গঙ্গাসাগরে বন্ধ ভেসেল পরিষেবা, চলছে কর্মীদের বিক্ষোভ। নবান্নের কাগজ নকল করে কম বোনাস দেওয়ার অভিযোগে উত্তাল পরিস্থিতি। ভেসেল কর্মীদের অভিযোগ, নবান্নের ঘোষণায় বলা হয়েছে তাঁদের বোনাস 6,000 টাকা, কিন্তু দেখানো হচ্ছে 3,600 টাকা। আর তারই প্রতিবাদে ছোট ভেসেলের শতাধিক কর্মী ভেসেল পরিষেবা বন্ধ রেখে সামিল হয়েছেন বিক্ষোভে। আমাদের পুজোর বোনাস 6,000 টাকা দেওয়া হলো না কেন? সেই জন্য সাগর ইউনিটের পক্ষ থেকে সমস্ত অস্থায়ী কর্মী আজকে আন্দোলনে বসেছি। সবার সঙ্গে আলোচনা করে আগমতে আমি বলতে চাইছি যে আমাদের 6,000 টাকা যদি না বোনাস দেওয়া হয়, আজ থেকে আমরা ভেসেল পরিষেবা বন্ধ রাখবো। নবান্নের অর্ডারকে অস্বীকার করে একটা ফেক অর্ডার বের করে বলছে যে এটা 3600 টাকা অর্ডার তোমাদের, কিন্তু 2400 টাকার কোনো রকম উল্লেখ নাই, যার জন্য আমরা পরিষেবাটাকে বন্ধ রাখছি। আপাতত যদি আমাদের বোনাসটা দেয় তাহলে সুস্থ পরিষেবা আমরা দিয়ে দেবো। এক শ্রেণী মানুষকে 6,000 দিয়েছে, আবার এক শ্রেণীকে 3600 দিয়েছে, আবার এক শ্রেণীকে দিচ্ছেই না। আমরা প্রায় 2011 সাল থেকে নিয়োগ হয়েছি, 10 বছর যাবৎ 1,000 টাকা করে বোনাস পেতাম। সেই টাকাটাও আজকে দিনে 4 বছর বন্ধ করে দিয়েছি। 2 বছর গঙ্গাসাগর মেলার সময় এসে খাতায় হাত বুলিয়ে কাজ করে নিয়ে চলে যায়। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল নয়, দুটোই সরকারি অর্ডার বলে দাবি ভেসেল ইনচার্জের। ওরা যেটা দেখিয়েছিল সেটা সম্পূর্ণভাবে ঠিক, এবং আমাদের দপ্তর থেকে ট্রান্সপোর্ট সেক্রেটারি যিনি অর্ডার দিয়েছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সেক্রেটারি, রীতিমতো আমাদের দপ্তর থেকেই হয়েছে। তো দুটো অর্ডারই আমাদের কাছে গভর্নমেন্টের অর্ডার। কালী পুজোর পরে
এইটা ওনারা ভাবনা চিন্তা করবেন এবং একটা ভাবনা চিন্তা আলোচনা হয়েছে। ভেসেল পরিষেবা বন্ধ থাকায় চরম হয়রানির শিকার যাত্রীরা। আমরা প্রচুর অসুবিধায় আছি। আমরা চাইছি যে ভেসেল পরিষেবাটা আমাদের ঠিকভাবে দেওয়া হোক। কবে পরিষেবা স্বাভাবিক হবে সেই আশায় দিন গুনছেন নিত্যযাত্রী সহ কপিলমুনির আশ্রমে যাওয়া পুণ্যার্থীরা। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।